মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক শুরুতে দৃঢ় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিকভাবে শক্তভাবে সমর্থন করেছিল, এমনকি বাইডেন প্রশাসনের কিছু নিষেধাজ্ঞা তুলে দিয়ে নেতানিয়াহুর হাতে সর্বাধিক বিধ্বংসী অস্ত্র তুলে দেন, যাতে তিনি কাজ শেষ করতে পারেন। কিন্তু পরিস্থিতির মোড় ঘুরে যায় গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে। ট্রাম্পের পরিকল্পনা ছিল গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে এনে অঞ্চলটিকে শান্ত, ব্যবসাবান্ধব এলাকায় রূপান্তর করার। শুরুতে তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত করতেও সক্ষম হন, কিন্তু সেই সমঝোতা ভেঙে নেতানিয়াহু ফের গাজায় সামরিক অভিযান শুরু করলে ট্রাম্পের কৌশল ব্যাহত হয়। ট্রাম্প মনে করেছেন গাজায় স্থিতিশীলতা না থাকলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগের সম্ভাবনা নষ্ট হবে। তার মতে এ ধরনের অব্যাহত আগ্রাসন কৌশলগতভাবে ক্ষতিকর, বিশেষ করে যখন ইয়েমেনের হুথি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে, আর ইসরায়েল আমেরিকার পাল্টা প্রতিক্রিয়াও যথেষ্ট সফল হয়নি। এই প্রেক্ষাপটে ট্রাম্প এখন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যা নেতানিয়াহুর সঙ্গে তার দৃশ্যত বিরোধকে স্পষ্ট করে। ইরান ইস্যুতে দুজনের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। নেতানিয়াহু মনে করছেন বর্তমানে সিরিয়া দুর্বল, হামাস হিজবুল্লাহ নেতারা অনেকটাই কোণঠাসা, তাই এখনই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো উচিত। কিন্তু ট্রাম্প এখনও সেই পথ নিতে রাজি নন। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে ভবিষ্যতের কোনো সম্ভাব্য চুক্তিতে ইরানকে সীমিতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হতে পারে, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ অবস্থায় নেতানিয়াহু কংগ্রেসে প্রভাবশালী ইসরায়েলপন্থী সিনেটরদের মাধ্যমে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছেন। এরই মধ্যে সিনেটর টম কটন ও লিন্ডসে গ্রাহাম সতর্ক করে দিয়েছেন, যদি চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা সেটি মেনে নেবেন না। তবে বাস্তবতা হলো নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থক শ্রেণীর একটা বড় অংশ ট্রাম্পের ঘোর সমর্থক। ফলে নেতানিয়াহু প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করে নিজের অবস্থান ঝুঁকির মুখে ফেলতে চাইছেন না। এই টানাপোড়েনের এক প্রতীকী উদাহরণ হল ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া। অনেক বিশ্লেষক বলছেন এটি নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের ক্ষোভের একটি সুস্পষ্ট বার্তা।